ভারতের সেই এমপি সাহেব গাজী নজরুল ইসলাম সম্মানিত ব্যক্তি বেচারা সেই সুযোগটি নিয়েছেন। মেয়েটার চেহারার দিকে তাকাইলে স্পষ্ট মনে হয় কোনো ভদ্র ফ্যামিলির একেবারে নিম্ন শ্রেণীর মানুষের মেয়ে। তো সেই জায়গা থেকে তার দুর্বলতার সুযোগ নিয়ে এই বুইরা খাটাস অপকর্মটি করতে পারে বলে আমরা মনে করতে চাই। বাস্তবিক অর্থে গভীর তদন্ত এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়েই এটি প্রমাণিত হবে সে কী ধরনের অপরাধ করেছে, কি ছলছাতুরির আশ্রয় নিয়েছে। এবার আমি বলতে চাই, তিনি যদি বিয়ে করে থাকেন সেই কাবিননামার ডেটের সাথে মিল হয় না, এবং তিনি স্বীকারোক্তি দিয়েছেন তিনি এই মেয়েটির সাথে অপকর্ম করেছেন, অপকর্মে লিপ্ত ছিলেন, এবং তার ওয়াইফের অনুমতি ছাড়াও যদি তিনি বিয়ে করে থাকেন তার ওয়াইফ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কিনা। রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা নাগরিককে তার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন এই ছোট্ট মেয়েটি 14 থেকে 16 বছরের মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, তার ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, এবং তার স্ত্রী যিনি অনুমতিবিহীন বোঝাচ্ছেন যে বিয়ে করেছেন, যদি করেও থাকে তাহলে অনুমতি নাই সেই জন্য তার ন্যায্যতা পাওয়ার অধিকার রয়েছে। আমি মনে করি এই এমপি সাহেবকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নেওয়া উচিত, গ্রেপ্তার করা উচিত, এবং রিমান্ডে নিয়ে তার জিজ্ঞাসাবাদ করা উচিত। না হয় অন্যথায় এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়ার সুযোগ রয়েছে। যদি এমপি সাহেব পার পেয়ে যায় সংসদ সদস্য হওয়ার কারণে, অপকটেই বাংলাদেশের নাগরিকরা এই ধরনের অপকর্মে লিপ্ত হবে।